প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। বাহরাইনে পোস্টাল ব্যালটে অনিয়ম নিয়ে ইসির কাছে ব্যাখ্যা চেয়েছে বিএনপি। আর দেশটিতে জামায়াত নেতার কাছে পোস্টাল ব্যালট গেছে এমন অভিযোগ অস্বীকার করেছে দলটি। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলিহি। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের বিরুদ্ধে বৃহস্পতিবার ষষ্ঠ দিনের আপিল শুনানি হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 104টি আপিলের শুনানি করে নির্বাচন কমিশন, যার 7টি মঞ্জুর করা হয়। শুনানিতে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির 11 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। চট্টগ্রাম 7 আসনে বিএনপির হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়নপত্র বহাল রাখে কমিশন। এম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, প্রবাসীদের পোস্টাল ব্যালট নিয়ে অনিয়মে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, এক একটা বাসায় 200-300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। এখানে আমরা ভিকটিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এগুলোর বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরকে ব্যাখ্যা দিতে হবে, ইলেকশন কমিশনকে ব্যাখ্যা দিতে হবে। এদিন বিকেলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদও সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তিনি বলেন, বাহরাইনে পোস্টাল ব্যালট সেখানকার জামায়াতে ইসলামীর নেতার হাতে গেছে এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। এখানে আমার দলের কমিটি নাই, রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না। সে উদুরপিন্দি ভোজের গাড়ি চালানোর কোনো সুযোগ নেই। আমরা এ ধরনের কোনো কাজ করি নাই। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। পরে ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, পোস্টাল ব্যালট নিয়ে প্রবাসে সামান্য ব্যত্যয় পেলে কাউকে ছাড় দেয়া হবে না, প্রয়োজনে তাকে দেশে ফিরিয়ে আনা হবে। কোনো অবস্থাতেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যদি কাউকে পাওয়া যায় এটার সাথে সম্পর্কিত সামান্যতম ব্যত্যয়। যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি 5টা ভোট সংগ্রহ করে দিবেন, আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে আজকে সিআইডিও মিটিংয়ে ছিল, আমরা বলে দিয়েছি ক্রিমিনাল চার্জ আনা হবে তার বিরুদ্ধে। কেউ যেন না ভাবেন যে নির্বাচন কমিশন ঘুমাচ্ছে আর আপনারা যা ইচ্ছা তাই করবেন। যে এর পরেও ব্যত্যয় কন্টিনিউ করে তাহলে লাইভ ভেরিফিকেশন আমরা কম্পালসারি করে দেব। তাতে যত ভোট নষ্ট হবে হোক, লাইভ ভেরিফিকেশন ছাড়া কারো কোনো ভোট আমরা গ্রহণ করব না। মাহফুজা মুসলিহি, এটিএন নিউজ, ঢাকা।